I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? Hello, good morning. Welcome back to my channel That Bengal Tanya আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন দিন নতুন ব্লগ। তো আজকে হলো সানডে, আজকের ডেট আমি বলে দিচ্ছি 17th of December। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:20। তো উঠে গেছি কারণ কিছু প্ল্যান আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। সেটা তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। তো মোটামুটি আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6:30টার দিকে, কিন্তু আমরা একটু লেট করে বেরোচ্ছি কারণ আমাদের সাথে আরো দুজন যাচ্ছে, ওদের একটুখানি লেট হবে। তো ওরা ওদের জায়গা থেকে, মানে ওরা অ্যাকচুয়ালি খড়গপুর থেকে আসে, তো ওরা ওখান থেকে ডিরেক্ট চলে যাবে ক্যাম্পে, আর আমরা এখান থেকে ক্যাম্পে যাব। তো কোন ক্যাম্প আমি বলে দিচ্ছি, আমরা জায়গাটা বলে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মঙ্গলগঞ্জ যাচ্ছি, যেটা ইচ্ছেমতি নদীর পাড়ে বনগাঁ এরিয়াতে পড়ে। কিন্তু ওখানে ট্রেনে করেও যেতে পারো তোমরা, কিন্তু আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর মাঝে কথা হচ্ছিল যে ডানকুনি মিট করে যাব, বাট অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওরা চলে যাবে, আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব। চলো ঝটপট করে রেডি হয়নি কারণ বেরোতে হবে। সৌম্য মানে ওয়াশরুম গেছে, তো এক্ষুনি এসে দুজনে মিলে চটপট করে রেডি হয়ে একবারে বেরোবো। ব্যাগ অলরেডি গাড়িতে প্যাক করা হয়ে গেছে। চলো ঝটপট করে রেডি হয়নি। এই যে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমার পুজোর সময় মানে রাখিতে দাদা যে জিন্সটা দিয়েছিল সেটা ভাঙিনি এখনো। আর এই টপটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, তো এই ফার্স্ট টাইম পরলাম। তো বলতে পারো পুরো ড্রেসটাই নতুন, আর সাথে এই জ্যাকেটটা নিয়ে নিচ্ছি। ডান, চলো। এই যে আমার বর রেডি। অনেকক্ষণ পরে আমরা একটা দোকান পেয়েছি মোটামুটি। এই যে তা দেখো, এর দেখে চেঁচামেচি স্টার্ট করে দিয়েছে। এতক্ষণ আসার পর চাটা পেয়ে না জাস্ট শান্তি হয়ে গেছে। গরম গরম চা, আর সাথে আমরা ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি দুজনেই। খুব জোর খিদে পেয়ে গেছে দুজনে, তাই জন্যই খেয়ে নিই। আমাদের এখানে ডান খাওয়া দাওয়া। এবার বেরিয়ে গিয়ে চাকদায় গিয়ে একবার সন্দীপ, যাদের সাথে যাচ্ছি সন্দীপরা, ওদেরকে একবার কল করে নেবো। যদি ওরা মোটামুটি কাছাকাছি থাকে তো দাঁড়িয়ে ওয়েট করে যাবো, না তো বেরিয়ে যাবো একবারে। এই প্ল্যানে আছি এখনো। এখান থেকে মোটামুটি আর 20-30 মিনিটই লাগবে। 20 মিনিট লাগবে তো। হ্যাঁ চলো লেটস গো। চাকদাটা ঢুকে গেছি, বাট ওয়েট করছি, আর কিছুক্ষণ লাগবে ওদের আসতে। তো আমরা দাঁড়িয়েই গেলাম। অ্যাকচুয়ালি বনগাঁ রোডে আমরা ঢুকে গেছি চাকদা দিয়ে, আর আমরা ওই পুরো NH রোডটা ধরে এসেছি ন্যাশনাল হাইওয়ে দিয়েই। আর ওখান থেকে চাকদার ডান দিকে বেঁকে গেলাম বনগাঁ, এইখান দিয়ে বনগাঁ। তো আমরা উল্টো ফিরে এসে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু এদিকটা একটু ছায়া আছে, ওই দিকটা এখন পুরোটাই রোদ। আর ঠিক আছে, চলো না কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে নিয়ে। এখন দেখছে ওরা কোথায় আছে। ও ঢুকে যাবে, ওরাও একটুখানি টাইমের মধ্যে ঢুকে যাবে, তারপরে একসাথে বেরিয়ে যাবো ওদিকে।
লোকেশনে চলে গেছিলাম, আবার চেঞ্জ করে পিছন দিকে যাচ্ছি। এই যে সামনের লোকটা যাচ্ছে সাইকেলে, ও আমাদের ক্যাম্পের, তো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা। হ্যাঁ এটাই এটাই, হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে তো এইটুকুনিতে। এই যে আমাদের ক্যাম্প। হ্যালো, এইটা আচ্ছা, এইটা আর এইটা। ওগুলো কি আছে? ওগুলো তো লোক আছে, আচ্ছা। আচ্ছা আমাদের এটা পড়েছে আর এটা পড়েছে। এই যে ভূতের রাজা দিল বর। বাহ, ছোট রুমটা বাট সুন্দর। একটা বেড, আবার এসি যদি তোমরা বুক করো তাহলে এসি পেয়ে যাবে, ফ্যান আছে, আয়না আছে, দুটো ফটো লাগানো, এদিকে টিউব, এদিকে জলের জায়গা রয়েছে। আগে ও যেটা দেখা সেটা দেখে নি। ওয়াশরুম, আর এই আরেকটা কটেজ। এই যে ওদের হলো ট্রাভেল বি নীলকুঠি হলমিটেড ক্যাম্প। এই হলো রুম, টেবিল, দুটো চেয়ার আর জলের দিয়েছে। ঠিক আছে, ওয়াশরুমটা একটু ছোট মতন বাট ওকে। দুটো ঘরই খুব সুন্দর, ক্যাম্প হিসাবে বেস্ট। এখানে আবার একটা আয়নাও আছে যেটাতে মুখ দেখা খুব কম যাচ্ছে। দেখো এইগুলো টেন্ট আছে। এর ভেতরে এদিকেও কতগুলো টেন্ট আছে। আর এই টেন্টটা দেখে আমি ভয় পাচ্ছি, পুরো বাঁশ গাছের গোড়াটায় পুরো। হ্যাঁ এই যে এখান থেকে যে ইনি এখন খুলে দেখছেন। আর একটা চেন আছে, দাঁড়াও। ও আমরা যেরকম থেকেছিলাম সেরকমই, আমরা ইসেতে থেকেছিলাম সেরকমই। আর এখানে 3টে কটেজ আছে, 1, 2, 3টে। আর এখানেও আছে কটেজ। 1200 বলেছিল, টেন্ট 1200 পার হেড পার ডে, খাওয়া দাওয়া সহ 3 বেলা খাওয়া। মানে আমরা এখন দুপুরবেলা ঢুকলাম, দুপুরবেলা লাঞ্চ, রাত্রে ডিনার, স্ন্যাক্স আর সকালের ব্রেকফাস্ট সহ। আর আমরা যে কটেজগুলো নিয়েছি সেগুলো 1300 করে নিয়েছে পার হেড পার ডে। তো তোমরা যদি এখানে বুক করতে চাও আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। আর এটা কি ট্রাভেল বি মঙ্গলগঞ্জ ক্যাম্প। চলো এবার ওরা আসুক একবারে, তারপরে ঘুরতে তো যাবোই এদিক ওদিক। নীলকুঠি আছে, ইচ্ছেমতি নদী আছে, তো মোটামুটি বেশ ভালোই কাটবে মনে হচ্ছে, দেখা যাক। এই যে ট্রাভেল বি নীলকুঠি হন্টেড ক্যাম্প মঙ্গলগঞ্জ, নাম্বার আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এখানে একটা ছোট্ট জলের জায়গা মতো রয়েছে, ওদিকে মনে হয় রান্নাঘর রয়েছে। এইদিকেও কয়েকটা ক্যাম্প আছে, ঢোকার সময় যেগুলো দেখলাম সেগুলো। এই দেখো এখানে মনে হয় ক্যাম্প ফায়ার হয়। এই মা বসে আছে ওর মাঝে গিয়ে, ইস ক্যাম্পটা। আর এই হলো নদীটা। তো আমি যাচ্ছি ওখানে, সব বসে বসে ফোন ঘাটুক, আমি একটু ঘুরে নিই। একদম পাশে। আর ওইখানটাই কত সুন্দর আসছে ভিডিওটা, দেখো। চলো চলো। ওফো, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, ও
এটাকেই ইচ্ছেমতি নদী বলে, বাট এখান থেকে নামাটা বড্ড চাপের। সিঁড়ি আছে, বাট আমি একা রিস্ক নেব না। এই যে সন্দীপ আর সন্দীপের ওয়াইফ চলে এসছে, আর আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, নর্মাল নুন চিনি লেবুর জল। মাঝি কাকু এসে গেছে, তো আমরা যাচ্ছি নৌকো চড়তে। এই যে সবাই হাই বলে দাও, সন্দীপ, পূজা,